ডেজ 35 ডেজ 28 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, বিশ্ব একটা নতুন ধরনের যুদ্ধ দেখার অভিজ্ঞতা অর্জন করলো। প্রথম যে অ্যাপ্রিসিয়েশন ছিল, আমি মনে করি যে যেটা আমেরিকান অ্যাপ্রিসিয়েশন, ইসরায়েলের অ্যাপ্রিসিয়েশন ছিল রিগার্ডিং দি ওয়ার, তারা ভেবেছিল যে খুব কুইক সময়ের মধ্যে বোল্ড স্ট্রাইক করে তারা একটা জয়লাভ করতে পারবে। তাদের টোটাল অ্যাপ্রিসিয়েশন বিফোর দি ওয়ার টোটালি আমার কাছে মনে হয় রং। এবং ইরান যে পরিমাণ এত সময় ধরে প্রসেস অফ অ্যাট্রিশন চালাতে পারবে এবং তাদের যে যুদ্ধ কৌশল, যেটা অ্যাসিমেট্রিক্যাল ওয়ার আমরা বলে থাকি, যেটা অসম যুদ্ধ, যেখানে একটা অত্যন্ত শক্তিধর অপোনেন্ট এবং একটা দুর্বল পার্টিসিপেন্ট যার বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং তারা যে 36 ডেজ এটা ক্যারি অন করছে বা চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমেরিকা এবং ইসরায়েলকে সারপ্রাইজ করে দিয়েছে বা সারপ্রাইজ হয়েছে তারা। অ্যাট দি সেম টাইম বিশ্ব দেখলো যে ইসরায়েলের ক্ষমতা, ইসরায়েলকে যেভাবে ধারণা করা হয়েছিল যে তাদের যুদ্ধ কৌশল যাদেরই, বাট এটা ওরকম না। হ্যাঁ, তাদের অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, বাট তারা যে এই যুদ্ধে আমি বলবো যে সাইকোলজিক্যাল একটা ডিফিট অলমোস্ট হয়ে গেছে। যেহেতু ইরানের জন্য ছিল অস্তিত্বের লড়াই, অন দি আদার হ্যান্ড এটা আমেরিকার জন্য একটা সম্মানের লড়াই। সেই পার্সপেক্টিভে আপনি যে কথাটা বললেন যে আলটিমেটামগুলো, এই আলটিমেটামগুলো আসলে উনি ফর দি সেক অফ আলটিমেটাম উনারা যে সুপিরিয়র, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা প্রমাণ করার জন্য বিভিন্ন সময় আলটিমেটামগুলো দিচ্ছে। আমি মনে করি না যে ইরান এই যুদ্ধকে সহজে এটা নত স্বীকার করবে, বিকজ তাদের এখানে আমরা যদি তাদের বেশ 2-3 সপ্তাহ আগে তারা যে কন্ডিশনগুলো দিয়েছিল, আমরা যদি একটু রিকালেক্ট করে পারি, এই কন্ডিশনগুলো কিন্তু খুবই ফ্রুটফুল ছিল তাদের জন্য। ইরানের অধিকার ইন্টারন্যাশনালি স্বীকৃতি দিতে হবে এবং এই হামলার ক্ষতিপূরণ দিতে হবে। ইন ফিউচার এরকম কোনো প্রকার অ্যাগ্রেশন যেন না হয়। এই পার্সপেক্টিভে আমার মনে হয় না যে ইরান এটাকে সহজভাবে এটাকে শেষ করবে। এবং আমার কাছে মনে হয় যে এই টোটাল ওয়ারটাকে আমরা ইনিশিয়ালি এটা ইরানের জন্য একটা ওয়ার, টোটাল ওয়ার, বাট ফর দি আমেরিকানস দ্য লিমিটেড ওয়ার, বিকজ তাদের হোল কান্ট্রি বা হোল নেশন কিন্তু এটাতে ইনভলভ না। এখন ইরান কিন্তু অ্যাজ এ হোল তারা একটা পপুলার সাপোর্ট পেয়েছে। ইনিশিয়ালি যখন আমরা যদি ফার্স্ট উইক অফ মার্চ দেখি, তখন কিন্তু ইরানিয়ান গভর্নমেন্টের এগেনস্টে, ওয়ারের এগেনস্টে তাদের লোকজন ছিল, বাট উইথ দি প্যাসেজ অফ টাইম যখন দেখছে যে তাদের উপর আনজাস্ট হচ্ছে, এই আনজাস্টের ফলে তারা কিন্তু টোটাল ইরানিয়ান একটা পপুলার সাপোর্ট পেয়েছে। এবং গত 2 দশক ধরে আন্ডারগ্রাউন্ড ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র, মিসাইল এবং অন্যান্য মিলিটারি হার্ডওয়্যার তৈরি করেছে, এটা কিন্তু আমার মনে হয় যে তাদের যে ইন্টেলিজেন্স, মোসাদ এবং আমেরিকান ইন্টেলিজেন্স এটা ঠিকভাবে মানে পায় নাই, যার ফলে তাদের অ্যাপ্রিসিয়েশনটা সম্পূর্ণ ভুল ছিল। এবং তারা কিন্তু এখানে একটা অসম সমীকরণ আছে অর্থনৈতিক দিক দিয়ে, এটা হয়তো বা আপনারা সকলেই আমার সাথে একমত হবেন। একটা মিসাইল যারা ইরান যে মিসাইলটা ব্যবহার করছে, ফিউ $1,000, মেবি $20,000, $15,000, বাট এটা ইন্টারসেপ্ট করতে যে পরিমাণ আমেরিকান এবং ইসরায়েল মিলিয়ন ডলার খরচ করছে, খরচ করছে, সেটা কিন্তু অনেক অনেক বেশি। সো এই পার্সপেক্টিভে কিন্তু ইরান হ্যাজ টেকেন এ ভেরি বিগ ট্যাকটিক্স। তো তারা বুঝছে যে এখানে কিন্তু একটা অসম অর্থনৈতিক সমীকরণ হচ্ছে। অ্যাট দি সেম টাইম তারা ইউটিলাইজেশন অফ রিসোর্সেস করছে এবং তারা কিন্তু মোজাইক ডিফেন্স কনসেপ্টে গেছে, যে তাদের লেয়ার অফ কমান্ড যদি মৃত্যুবরণ করে, নেক্সট লেয়ার কিভাবে যুদ্ধ অপারেশন করবে তাদের কিন্তু সব কিছু বলা আছে, এবং তারা তাদের নিজ এরিয়া অফ রেসপন্সিবিলিটি থেকে এই যুদ্ধটা পরিচালনা করতে পারবে, তখন কোনো কমান্ড ডিসিশন লাগবে না। এই মোজাইক ডিফেন্সটা হচ্ছে সেরকমই, যে মোজাইক ডিফেন্সে তারা তাদের অস্তিত্বের জন্য প্রত্যেকটা লোকাল কমান্ডারকে সে পরিমাণ ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, যেটা আমরা মিলিটারিতে বলি। আমার সাথে ফরিদ ভাই একমত হবেন, উনি মিলিটারিতে ছিলেন। সো ফ্লেক্সিবিলিটি অফ কমান্ড, ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, অ্যান্ড দি পপুলার সাপোর্ট, অ্যান্ড দি অ্যাট্রিশন ভেরি স্লোলি। তারা যে ইসরায়েলের উপরে আমেরিকার যে বেসগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলোর উপরে যে অ্যাট্রিশন এনেছে, এটা কিন্তু ইট ওয়াজ আনহার্ড, এবং এটা কিন্তু টোটালি সারপ্রাইজড ফর দি নেশন আমেরিকান অ্যান্ড ইসরায়েল অ্যান্ড ফর দি ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। সো এই পার্সপেক্টিভে আমি মনে করি না
যে আলটিমেটামগুলো দিচ্ছে, যেহেতু ফরিদ ভাই বললেন যে উনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, উনি নিজেকে কনফিডেন্ট শো করছেন ইন ফ্রন্ট অফ দি মিডিয়া, বাট হি ইজ নট, বিকজ the international other countries of the world are not in favor of him. He has already understood, উনি অলরেডি বুঝতে পেরেছেন, কিন্তু উনি এটাকে একটা কাভার স্টোরি দেওয়ার চেষ্টা করছেন। কাভার স্টোরি দিয়ে এভাবে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে উনি ইরানের উপরে একটা সাইকোলজিক্যাল প্রেশার আনছেন। বাট ইরান কিন্তু এই সাইকোলজিক্যাল প্রেশার জানে, তারা এটা দমবে না। সো এইসব আলটিমেটামগুলো আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দি ডে কাজে দিবে না। ইরান, আমার কাছে মনে হয় যে এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর অর্থনৈতিক একটা সমীকরণে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিষয়টাকে যদি এভাবে দেখি, অর্থনৈতিক সমীকরণ যেটা আমি বলছি, পেট্রো ডলার কনসেপ্ট থাকবে কি থাকবে না, এটাও কিন্তু আমাদের ধারণা আসতে পারে। সো আমেরিকার কিন্তু হয়তোবা এই ট্রাম্পের মাধ্যমে তার এই আনজাস্ট ডিসিশন, তার হুইমজিক্যাল ডিসিশন, তার একগুয়েমি স্বভাবের জন্য আমেরিকা মে হ্যাভ টু সাফার, এবং আমেরিকান নেশনস অ্যাজ এ হোল কিন্তু অনেক এখন এটা বিদ্রোহ শুরু হয়ে গেছে। সো এই পার্সপেক্টিভে ট্রাম্পের এখানে পিছু হাঁটাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, উইথ ভেরি ডিগনিটি, উইথ অনার সে এখানে যেতে পারছে না দেখে তার বিভিন্ন প্রকার সে আলটিমেটাম দিচ্ছে, বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, যেগুলোর কিন্তু কোনো প্রকার সাপোর্টিং কোনো নাই, ডকুমেন্টস নাই বা সাপোর্টিং কোনো নাই। তো এই পার্সপেক্টিভে ইরান যে সহজে থামবে তা কিন্তু না, বিকজ অলরেডি আপনি জানেন যে পেন্টাগন বলেছে $200 বিলিয়ন তাদের আরো প্রয়োজন হতে পারে, এবং ইরানের শর্তগুলো আমরা যদি দেখি যে এগুলো কিন্তু আমেরিকার জন্য কঠিন বাস্তবায়ন করা। তো এই পার্সপেক্টিভে এই যুদ্ধটা কনসিকুয়েন্স খুবই খারাপ ফর দি ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, অ্যাট দি সেম টাইম ফর ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা, তারাও কিন্তু দেখতে পেল যে তারা ইরানকে যেভাবে ধারণা করেছিল সেই ধারণা থেকে আমরা সম্পূর্ণভাবে তাদের ভুল ধারণা ছিল। এখন আমরা মডার্ন ওয়ারে এটা কিন্তু শুধু এক্সপেন্সিভ মিলিটারি ইকুইপমেন্ট বা টেকনোলজি দিয়ে হয় না, এবং এখানে তাদের যে টোটাল যে সময়, তাদের ধৈর্য, মানুষের সাপোর্ট, তারপরে ডিপ্লোমেসি, সবগুলো কিন্তু নির্ভর করে, যেটা ইরান প্রমাণ করছে। এটা কিন্তু অলমোস্ট আমরা যেটা বলি যে অলমোস্ট কিন্তু ইরান অ্যাট দি ভার্জ অফ দেয়ার উইন, বাট অনলি থিং দ্যাট ট্রাম্প এটাকে যেহেতু স্বীকার করতে পারছে না, সে তো স্বীকার করছে না, স্বীকার করতে পারবে না সে। আমেরিকা এরকম নথি স্বীকার করবে এটা তো বিশ্ব চিন্তা করে না, সেও চিন্তা করে না। এই পার্সপেক্টিভে এই আলটিমেটামগুলো কন্টিনিউয়াস চলছে, এবং আমি জানি না এটা শেষ কবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে দ্যাট ওয়েন দিস ওয়ার উইল এন্ড। দিস ইজ আই থিঙ্ক ইন দিস পার্সপেক্টিভ। থ্যাংক ইউ।